নমস্কার। প্রথমেই আমি প্রত্যেকের কাছে একটাই মানে খুবই বিনম্র অনুগ্রহ করব, আপনাদের জীবনের মহামূল্যবান কিছুটা সময় আমাকে দিন। এই ভিডিওটি দেখুন। আমি কথা দিচ্ছি, ভিডিওটি দেখার পর আপনারা কিন্তু নিরাশ হবেন না। আমি সর্বদাই চেষ্টা করে এসেছি বা করে যাব আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা 5% উপকৃত সমৃদ্ধ হন, এটাই কিন্তু আমার কাছে একটা যথেষ্ট পাওনা। যাই হোক, দেখুন, আমি এক সপ্তাহ বা 3-4 দিন আগে মেবি একটা ভিডিও আপলোড করেছিলাম যে জন্ম বার অনুযায়ী আপনার জন্য লাকি চিহ্নটা কি বা শুভ চিহ্ন কোনটি। সেই ভিডিওটি দেখে আপনারা অত্যন্ত অত্যন্ত পজিটিভ একটা রেসপন্স আমাকে দিয়েছেন। প্রত্যেকেই খুব ভালো বলেছেন এবং প্রায় বলতে পারি 100-র বেশি আমার কাছে কমেন্ট এসছে যে স্যার, জন্ম বার অনুযায়ী কোন রংটি শুভ, দয়া করে সেই সম্পর্কেও একটা ভিডিও আপলোড করুন। এবং আমি সেই প্রেক্ষাপটেই আজকে চেষ্টা করেছি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার। যাই হোক, দেখুন, সপ্তাহে মূলত 7টি বার রয়েছে এবং আমরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন বারে জন্মগ্রহণ করেছি। কেউ হয়তো ধরুন মঙ্গলবার জন্মগ্রহণ করেছেন, কেউ বৃহস্পতিবার, কেউ সোমবার। এইভাবে বলতে পারি আমাদের জন্মবার কিন্তু একে অপরের থেকে ভিন্ন হয়ে থাকে। যদি শাস্ত্র মতে প্রত্যেকটা বার অনুযায়ী বিশেষ কিছু রং বা কালার রয়েছে, সেগুলো যদি আমরা নিজেদের জন্মবার ওয়াইজ ব্যবহার করে থাকি, এর ফলে কি হয়, পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় জীবনে। যার দরুন হয়তো জীবনে সুখ শান্তিগুলো ফিরে আসে, সমৃদ্ধি আসে, তথা জীবনে সফলতাও প্রাপ্তি করা সম্ভব। এই শুভ রং বা কালার বিশেষভাবে কিন্তু আমাদের জীবনে একটা পজিটিভ ভাইবসকে গ্রো করে দেয়। এক কথায় বললে, আপনি ধরুন যে বারে জন্মেছেন সেই বার অনুযায়ী আপনার জন্য শুভ রং কোনটি, যার ব্যবহারে আপনি জীবনে অত্যন্ত বলতে পারি উন্নতির পথে অগ্রসর হতে পারেন। যাই হোক, এরপর আমরা সপ্তাহের প্রত্যেকটা বার জেনে নেব, বার অনুযায়ী জানার চেষ্টা করব যে আপনাদের শুভ রংগুলো কি কি। তবে তার আগে আমি প্রত্যেকের কাছে বিনীত নিবেদন করব যে ভিডিওগুলো ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এর ফলে নিত্য নতুন আপডেটগুলো আপনাদের কিন্তু মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। যাই হোক, নাম্বার 1, রবিবার দিন। দেখুন, যারা এই রবিবার দিন জন্মগ্রহণ করেন বা করেছেন তারা কিন্তু লাল রঙের ব্যবহার একটু বেশি করার চেষ্টা করবেন। এই লাল রং আপনাদের জন্য কিন্তু শুভ। বিশেষ করে ধরুন আপনাদের বলতে চাইছি কোনো হয়তো ইন্টারভিউ রয়েছে, আপনি কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, বা আপনি যে মানি ব্যাগটা ইউজ করছেন, মেয়েরা যে পার্স ইউজ করেন, বা আপনি যে রুমাল ব্যবহার করেন, সেক্ষেত্রেও লালের সমগোত্রীয় কালার বা প্রপার যেটা রেড কালার, লাল রং, তা কিন্তু ব্যবহার করতে পারেন। এই কালারটা কিন্তু আপনাদের বার অনুযায়ী, যারা রবিবার দিন জন্মগ্রহণ করেছেন সেই বার অনুযায়ী এই কালারটি কিন্তু অত্যন্ত শুভ। নাম্বার 2, দেখুন, আচ্ছা, সোমবার দিন যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো সাদা রংটাকে একটু বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। এই রংটা কিন্তু আপনাদের জন্য খুবই শুভ। বা সাদা জাতীয় যে কোনো রঙের জিনিস যতটা পরিমাণ নিজের জীবনে ব্যবহার করতে পারবেন, ততটাই কিন্তু ভালো একটা বেনিফিট আপনারা জীবনে লাভ করবেন। এবং আপনাদের মধ্যে দেখবেন এই সাদা রং যত পরিমাণ ব্যবহার করবেন, আপনাদের মধ্যে ততটাই পজিটিভ এনার্জি কিন্তু দিন প্রতিদিন গ্রো হবে। তাই যারা সোমবারে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য খুব ভালো রং হচ্ছে বা শুভ রং হচ্ছে সাদা রং। আচ্ছা, নাম্বার 3, মঙ্গলবার যাদের জন্ম তাদের উপর বেসিক্যালি দেখবেন মঙ্গল গ্রহের একটা কিন্তু প্রভাব থাকে। আর মঙ্গল গ্রহ যেহেতু আমাদের বলতে পারি একটা রেড প্ল্যানেট, সেক্ষেত্রে মঙ্গল গ্রহকে স্ট্রং করার জন্য আপনারা যতটা পারবেন লাল অথবা এই জাতীয় যে সমস্ত রঙগুলি রয়েছে সেই রঙের কিন্তু ব্যবহার করতে পারেন। এবং বিশেষ করে কোনো একটা স্পেশাল দিনে, যেমন ধরুন কোনো পরীক্ষার ক্ষেত্রে, বা আপনি কোনো শুভ যাত্রাতে হয়তো বেরাচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, বা আপনি কোনো গাড়ি বাড়ি লাক্সারিয়াস জিনিসপত্র ক্রয় করতে যাচ্ছেন, এইসব বিশেষ বিশেষ দিনগুলোতেও চেষ্টা করবেন লাল রঙের ব্যবহারটা একটু বেশি করার।
দেখবেন একটা পজিটিভিটি আপনাদের কিন্তু জীবনে গ্রো হবে। আচ্ছা, নাম্বার 4, দেখুন যারা বুধবার জন্মগ্রহণ করেছেন তারা যতটা পারবেন সবুজ রংকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই সবুজ রং বুধ গ্রহকে রিপ্রেজেন্ট করে, বা সবুজ রঙের কারক গ্রহ হলো বুধ গ্রহ অ্যাজ পার অ্যাস্ট্রোলজি। সেহেতু গ্রিন বা এই জাতীয় রঙগুলো আপনারা বিশেষ দিনে ব্যবহার করতে পারেন, যাদের বেসিক্যালি বুধবার দিন জন্ম হয়েছে বা এই দিনটি যাদের জন্মদিন। এছাড়া আপনারা অলিভ গ্রিন বা হালকা গ্রিন, যেটা লাইট গ্রিন বলা হয়, এই টাইপের সবুজ রং যে কোনো দৈনন্দিন ক্ষেত্রে, লাইফস্টাইলের ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন। আচ্ছা, নাম্বার 5, যাদের বৃহস্পতিবার দিন জন্ম তারা বেসিক্যালি একটু বেশি পরিমাণ হলুদ রঙকে আমি বলবো কি প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন, কারণ দেখুন গুরু বৃহস্পতি ফেভারেট রং কি হলুদ রং, এবং আমাদের যেটা হচ্ছে মানে গুরু প্ল্যানেট বৃহস্পতি গ্রহ একটি ইয়েলো প্ল্যানেট। সেক্ষেত্রে অ্যাজ পার অ্যাস্ট্রোলজি বলা হচ্ছে বৃহস্পতি স্ট্রং থাকলে কি হয়, মান, যশ, খ্যাতি, সম্মান, অর্থনৈতিক সচ্ছলতা, জীবনে উন্নতি, সাকসেস, এগুলো কিন্তু অত্যন্ত পরিমাণে বেড়ে যায়, জীবনে এগুলো কিন্তু আসে। এবং নবগ্রহের মধ্যে গুরু গ্রহ হলো মানে 9টা গ্রহের মধ্যে সব থেকে মানে স্ট্রং গ্রহ হলো কে, গুরু বৃহস্পতি। ঠিক আছে, সেহেতু আপনাদের মধ্যে দেখবেন হলুদ রং যত আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করবেন ততই দেখবেন আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি বৃদ্ধি পাবে, আধ্যাত্মিক জগতের সঙ্গে নিজেকে আপনারা কিন্তু কানেক্ট রাখতে পারবেন, এবং সর্বোপরি গুরু গ্রহ বৃহস্পতি আপনাদের অত্যন্ত স্ট্রং হবে। তাই চেষ্টা করবেন বৃহস্পতিবার যেসব জাতক জাতিকাদের জন্ম তারা কিন্তু হলুদ রংটাকে একটু বেশি প্রেফার করবেন। যাই হোক, নাম্বার 6, শুক্রবার যাদের জন্ম তারা যতটা পারবেন সাদা রং ব্যবহার করবেন। সাদা হলো সুখ, শান্তি এবং শুক্রের প্রতীক দেখবেন, বা প্রতীকী চিহ্ন বলতে পারি একটা। সুতরাং যেসব জাতক জাতিকারা শুক্রবার দিন জন্মগ্রহণ করেছেন তাদের উপর কিন্তু শুক্র গ্রহের একটা বিশেষ প্রভাব লক্ষণীয় হয়। তবে এক্ষেত্রে বলবো কারোর ক্ষেত্রে নেগেটিভ হয়, কারোর ক্ষেত্রে হয়তো পজিটিভ হতে পারে। এবার ধরুন আপনারা তো সেটা জানেন না যে শুক্র গ্রহের কোন প্রভাবটা আপনাদের উপর রয়েছে, সেটা ভালো না খারাপ, নেগেটিভ না পজিটিভ, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমি প্রত্যেককেই সাজেস্ট বলবো যে সাদা কালার বা সাদা রং একটু বেশি পরিমাণ মানে ব্যবহার করা শুরু আজ থেকেই করে দিন। এর ফলে দেখবেন শুক্র গ্রহ স্ট্রং থাকবে এবং আপনাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি গ্রো হবে। যদি সাদা রঙের বা ওই জাতীয় কোনো রঙের ব্যবহার বেশি আপনারা নিজেদের জীবনে করতে পারেন তাহলে কিন্তু এর বেনিফিট পাবেন। তা বলে এটা নয় যে অন্য রং করতে পারবেন না, তা কখনোই বলছি না, কিন্তু হ্যাঁ চেষ্টা করবেন নিজের বার অনুযায়ী এই রংটা আপনার জন্য শুভ এবং এই রংটার সঙ্গে একটু নিজেকে চলার, তাহলে কি হয় জীবনের সাকসেস রেটটা বৃদ্ধি পায়। আচ্ছা, নাম্বার 7, শনিবার দিন দেখুন যেসব জাতক জাতিকাদের জন্মবার শনিবার দিন তারা অত্যন্ত দেখবেন গাঢ় নীল বা নেভি ব্লু বা আকাশি কালার এই রূপ রঙের ব্যবহার বেশি করার চেষ্টা করবেন, বা কালো রঙের ছাতা, কালো রঙের চপ্পল, জুতো বা ড্রেস, জামা কাপড় ব্যবহার করতে পারেন যাদের কিন্তু শনিবার দিন জন্মগ্রহণ করেছেন। বা নীল সেগমেন্টের যে কোনো কালারগুলো যেগুলো অ্যাভেলেবেল থাকে মার্কেটে সেই টাইপ অফ কালারগুলো কিন্তু যতটা বেশি পরিমাণ নিজের জীবনে ইউটিলাইজ করার চেষ্টা করবেন, ব্যবহার করার চেষ্টা করবেন, ততই দেখবেন আপনাদের জীবনে বলতে পারি প্রসপারিটি, পজিটিভ এনার্জি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে কি কালার বললাম, গাঢ় নীল, নেভি ব্লু বা হয়তো ব্লু সেগমেন্টের যেসব কালারগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। যাই হোক, সোম থেকে রবিবার পর্যন্ত আপনারা কোন কালারগুলো পরবেন বা কোন কালারগুলো অ্যাজ পার অ্যাস্ট্রোলজি আপনাদের জন্য শুভ সেগুলো তো আপনাদেরকে আমি জানালাম। তবে আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আসবে তাহলে কি আমরা অন্য কালার মানে কালারগুলি কি ব্যবহার করতে পারবো না? সেক্ষেত্রে বলবো কখনোই এমনটা ভাববেন না, আপনারা সব রকম কালার ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, যেগুলো একটু মানে বিশেষ দিন, পার্টিকুলার দিন রয়েছে, মানে খুব ইম্পর্টেন্ট দিন যেগুলো আপনাদের লাইফে, সেই দিনগুলোতে এইরূপ কালারগুলো একটু নির্বাচন করে পড়াটা কিন্তু উচিত জন্ম বার অনুযায়ী। এর ফলে কি হয়, পজিটিভ এনার্জির লেভেলটা মানে ইনক্রিজ হয়, বৃদ্ধি পায়, যার ফলে কিন্তু জীবনে আয়, উন্নতি আসে, সফলতা আসে। আর সব থেকে ভালো হয় যদি আপনারা প্রত্যেকটা দিনই নিজের জন্ম বার অনুযায়ী এইরূপ কালারগুলোকে একটু মেনটেন করে চলেন, বা বলতে পারি এই জিনিসগুলোকে বেশি পরিমাণ নিজের সঙ্গে কানেক্ট যদি রাখেন
তাহলে নিজেরাই কিছুদিনের মধ্যেই একটা অনুভব করতে পারবেন যে কতটা সুন্দর এর বেস্ট রেজাল্ট আপনি আপনার জীবনে পেয়েছেন। তবে হ্যাঁ, জন্মবার অনুযায়ী শুভ চিহ্ন ব্যবহার করে বা শুভ রং ব্যবহার করে প্রচুর সমাজে মান সম্মান, ধন সম্পত্তি, টাকা পয়সার মালিক হয়ে যাবেন, এটা কিন্তু ভুলে যান। এটা কিন্তু বাস্তব নয়। মিথ্যা বলে আপনাদেরকে কিন্তু বিভ্রান্ত করা আমার উদ্দেশ্য নয়। বাস্তব হচ্ছে এটাই, নিজের কর্মটা সঠিকভাবে নিজেকেই করতে হবে এবং তার সাথেই নিজের ভাগ্যকে একটা সাপোর্ট দিয়া এই নিয়মগুলোর অনুসরণ করে। দেখুন, একটা বাড়ি যখন তৈরি হয়, বাড়ির ভিত যতই শক্ত থাকুক, তবুও বাড়িটা তৈরি করার সময় পিলারের ব্যবহার করি তো আমরা। তেমনি বাড়ির ভিতটা হচ্ছে আমাদের কর্ম। একদম কর্মের প্রতি সঠিক দায়িত্ববান হতে হবে, কর্তব্য পরায়ণ হতে হবে, কর্মের প্রতি একনিষ্ঠ হতে হবে এবং নিজের কর্মটাকে কর্ম থেকে বিমুখ হওয়া চলবে না। কর্মকে তো করে যেতেই হবে, তার সঙ্গে পিলার দেওয়ার মতন একটা করে সাপোর্ট দিতে হবে এই নিয়মগুলোকে একটু অনুসরণ করে। আশা করছি বিষয়গুলো আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি আমার মতন করে। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন এই বিষয়ে এবং আমি চেষ্টা করেছি এই রিগার্ডিং ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করলাম। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে তাহলে অবশ্যই আমি অনুরোধ করব কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের ফিডব্যাকগুলো আমাদের কাছে অত্যন্ত জরুরি। ফিডব্যাকগুলো কিন্তু আমাকে একটু অবশ্যই দিবেন যে ধরুন আপনারা এই অনুষ্ঠানগুলো দেখে, ভিডিওগুলো দেখে কিরকম আপনাদের লাগছে, কোথাও ভুল ত্রুটি হচ্ছে কিনা সেগুলো একটু আমাকে জানাবেন। আরও যদি নতুন কিছু জানতে চান সেটাও আমাকে একটু জানাবেন। আপনাদের অনুরোধ করব আমি অবশ্যই আপনাদের অনুরোধে যে ভিডিওগুলো আমি আনার চেষ্টা করি সেরকমই থাকবে। তবে হ্যাঁ, নতুন কিছু জানার জন্য, শেখার জন্য আপনাদের মধ্যেও একটা কিন্তু ইচ্ছা থাকাটা প্রয়োজন। তাই অনুরোধ করব যে যতটা পারবেন সঙ্গে থাকবেন। এইভাবেই আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, উন্নতির পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকের জন্য এটুকুই, আর দীর্ঘায়িত করছি না ভিডিওটা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাপোর্ট করে যাবেন। নমস্কার, ধন্যবাদ।